কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে হৃদা জনাঃ যথাগ্নি দহিকা শক্তি রামকৃষ্ণশ্চিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং শরদাং প্রণমাম্যহম জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। তব কথামৃতম অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ সেই তাঁর কথা অমৃত সমান বলছেন। তব কথামৃতম, তোমার কথা অমৃত সমান। তপ্ত জীবনম ওই বিড়িতম অর্থাৎ হচ্ছে এই সংসার, যে যারা আছেন সংসারের মধ্যে যারা আছেন তারা নানা রকম কষ্ট দুঃখ কষ্টের মধ্যে আসেন। তপ্ত জীবনম, তাদের জীবনটা এরকম। কবি বিড়িতম, যারা কবি এবং দার্শনিক তারা কিন্তু এই ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কথা, ভগবানের কথা শুনতে ভালোবাসে। কলমশাপহম অর্থাৎ কোনো দোষ ত্রুটি থাকে না। ভগবানের কথা যারা শুনে তাদের কোনো দোষ ত্রুটি থাকে না। কথা কলমশাহ পাপ চলে যায়, এটা বলছেন। পাপ করবে। শ্রবণ মঙ্গলম, যারা শোনে তারা তাদের মঙ্গল হয়, এটা বলছেন। শ্রীমদাততম বুবি গিরন্তি যে হৃদা জনাহ, এবং সমস্ত মানুষ তার কথা শুনলে আনন্দ পায়, এটাই বলছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিরন্তি যে হৃদা জনাহ। সমস্ত মানুষকে এই ঈশ্বরের কথা, ভগবানের কথা এটি শুনতে বলছেন। এটি যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণ চিতাইজা, যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি এক এবং অভিন্ন, অগ্নি এবং তার দাহিকা শক্তি এক এবং অভিন্ন, তেমনি শ্রীরামকৃষ্ণ এবং সারদা মা এক এবং অভিন্ন, কোনো আলাদা নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি আর ও কি আলাদা, এটা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এক, আলাদা নয়। অনেকে জিজ্ঞেস করে যে ঠাকুরের পূজা আর মায়ের পূজা এইসব কি আলাদা? না না, এরকম কিছু আলাদা কিছু নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন সারদা মাও তেমনি, তারা এক, এক, আলাদা কিছু নেই। এইটি আমাদের মনের মধ্যে রাখতে হবে। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত প্রণমামি মুহুর্মুহু। আমরা সবসময় জননী সারদা দেবীকে আমরা প্রণাম করব। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করি, তেমনি সারদা মাকেও আমরা প্রণাম করব। যেমন সারদা মাকে আমরা প্রণাম করি, তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করব। আমরা সবসময় এটা কিন্তু এখানে যখন আসছি আমরা ওই সারদা মাকে চিন্তা করতে করতে আসছি। তা এই হচ্ছে আমাদের সারদা মা। সারদা মা, তাঁর কথা, তাঁর বাণী আমরা পাঠ করছি, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আমরা এটি পরিবর্তন করতে পারছি না। আমরা ওই সেইটি পড়ে পড়ে যাচ্ছি বরাবর। কারণ সারদা মায়ের যে কথা, সেই কথাগুলি আমরা ছাড়তে পারছি না। যতই যাই হোক, আমাদের এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং সারদা মা এইগুলি হচ্ছে আমাদের, এগুলি আমরা পাঠ করছি এবং করছি, আলোচনা করছি। এই হচ্ছে আমাদের আজকে আমাদের পাঠ হচ্ছে রাধুকে নিয়ে। সারদা মা খুব সমস্যায় পড়েছেন। সমস্যাটা কি? কয়েক মাস পরে বেলুর মঠে এসেছেন মা, আসছেন কয়েক মাস পরে বেলুর মঠে এসেছেন।
বেলুড় মঠে। উদ্বোধনে রাধু অসুখ, কোনো শব্দ সহ্য হচ্ছে না। রাধু, সারদা মায়ের একটি ছিল, তিনি হচ্ছেন রাধু। সেই রাধু কে নিয়ে মা এসছেন বেলুড় মঠে। মা তাহাকে লইয়া নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ে বাড়িতে আছেন, প্রায় সেখানে গিয়ে দেখা করে আসি বলছেন। তো এই যে মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু মা বলছেন নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ে বাড়িতে আছেন, প্রায় সেখানে দেখা করতে কিন্তু তিনি খুবই চিন্তিত। বলেন তাই তো, একে নিয়ে কোথায় যায়, রাধুকে নিয়ে, এটাই বলছেন। দেশে নির্জন হলেও ডাক্তার কবিরাজের তো তেমন সুবিধা নেই। দেশে মানে ওই জয়রাম মাটিতে বলছেন, সেখানে ডাক্তার কবিরাজ সেরকম নেই। তো এই জন্যে মা খুব চিন্তিত, কী করবেন রাধুকে নিয়ে। স্বামীজির উৎসবের দিন দুপুরবেলা হঠাৎ শুনলাম মা কাল সকালে দেশে চলে যাবেন। পূজনীয় শরৎ মহারাজের আদেশে তাড়াতাড়ি মায়ের সঙ্গে যাইবার জন্য সন্ধ্যার সময় উদ্বোধনে আসলাম। বিষ্ণুপুর কীরকম যেতে হয় তখনকার দিনে, এরকম যে যখন তখন যেতে পারবেন, সবসময় গাড়ি ট্রেন পাওয়া যাবে এরকম তখন ছিল না। বিষ্ণুপুরে 3 দিন বিশ্রাম করে আমরা প্রত্যুষে 6খানি গরুর গাড়িতে রওনা হইলাম। কারণ মায়ের সঙ্গে অনেকেই থাকতেন, তখন মায়ের সঙ্গে অনেকে থাকতেন। তো সেই জন্যে এখনকার আমরা যেমন আমি চলে গেলাম নিজের মতো, সেরকমটা তখন ছিল না। মায়ের তো সেরকম থাকবেই না, কারণ মায়ের সঙ্গে সবসময়ই বেশ কিছু মহিলা থাকতেন, তার সঙ্গে মায়ের সঙ্গে থাকতেন। রাধু তো আছেই, তার সঙ্গে আরও কয়েকজন। বলছেন যে জয়পুর গ্রামে একটি চটিতে রন্ধনের ব্যবস্থা করা হলো। 6খানি গাড়ি, গরুর গাড়ি, তখনকার দিনে এখনকার মতো যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, সব জায়গায় গাড়ি ঘোড়া, ট্যাক্সি, এরকম বাস, এরকম সব কত কি আছে এখন, তখনকার দিনে এটা ছিল না, তো আপনারা জানেন সবাই। তো বলছেন যে 8 মাইল দূরে জয়পুর বলে একটা গ্রাম আছে, সেইখানে চটিতে রান্না করার ব্যবস্থা হলো। উনুন হইতে নামাইবার সময় হাঁড়িটি হঠাৎ ভেঙে যাওয়া যায়। মা বলছেন রান্না টান্না তো সব হচ্ছে, হঠাৎ করে কি হয়েছে, এই যে হাঁড়িটা, তখনকার দিনে হাঁড়িতে হতো, মাটির হাঁড়ি ছিল, হাঁড়িতে হতো, রান্না হতো। বলছেন যে হঠাৎ করে সে হাঁড়িটি ভেঙে গেল উনুন থেকে, এবং ভেঙে পড়ে গেল। হঠাৎ হাঁড়িটি নাই বাসায় পড়ে দিল। মা কে করবে, তখন মাই সব কিছু করতে হতো, মাকেই সব কিছু করতে হতো, অথবা মা পাশে আছেন, অন্যরা করতো। তো এরকম মা কিন্তু আদৌ বিচলিত না হইয়া একটি খড়ের মুড়ো লইয়া কোনো ফ্যানগুলি সব সরাইয়া দিতে লাগিলেন। তারপর হাত ধুইয়া বাক্স হইতে ঠাকুরের ছবিখানি বাহির করিয়া একেবারে বসাইলেন। তা বলছেন যে এটা মা কোনো অসুবিধার মধ্যে পড়েছেন এরকম কিছু নেই, যদিও অসুবিধার মধ্যে পড়েছেন, কিন্তু কাউকেও কিছু বোঝাবার উপায় নেই, কারণ মা তিনি সব কিছু করছেন, এবং তার সঙ্গে অন্যরা সাহায্য করছেন। যে এইবারের ঠাকুরের ছবিটি বাক্সের মধ্যে ছিল, সেটিকে বের করে নিলে কি করবেন বলছি আমি কিছুক্ষণ পরে। বলছেন যে একখানি শালপাতার ডাল তরকারি সাজাইয়া ঠাকুরকে জোড়হাতে বলিতেছেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির গরম গরম রুটি খেয়ে নাও। এর বলছেন মা বলছেন যে আজকে এরকম মেপেছে, সাজিয়ে আমরা কিরকম সাজিয়ে দিই না, ঠাকুরকে সাজিয়ে দিই। বলছে না, আজকে আর সেরকম হবে না, আজকে যেরকম এসছে, যা কপালে আছে তাই। বলছেন যে তাড়াতাড়ি খেয়ে নাও, গরম গরম দুটি খেয়ে নাও, এটা বলছেন মা বলছেন। তো এরকম মায়ের এরকম ব্যাপারগুলো ছিল। আমরা হলে কি করতাম, হই করতাম, একে বকা তাকে বকা, এরকম করতাম আমরা। তারপরে সেটা কি করব, কি হবে, অন্যকে বলতাম এরকম হয়েছে, ওখানে যে বলতাম এ হয়েছে। মা সব কিছু নেই, মা বলছে কোনো চিন্তা নেই। ঠাকুরকে বলছেন আজকে আর সেরকম করা যাবে না, গরম গরম দুটি খেয়ে নাও। মা এরকম বলছেন। তা মা কার্তিক আমাদের পাতায় পরিবেশন করিয়া নিজেও
একধারে মা পানিয়া বসিয়ে খাইতে আরম্ভ করলেন। ও বললেন বেশ রান্না করেছে। বলছেন যে যা কিছু সব রান্না হয়েছে সব রকম, এটা কিন্তু সোনার আছে, আজে বাজে কিছু নয়, এটা এটা সোনার আছে। মা কীরকমভাবে একটা জিনিস কীরকম সাবধানে তিনি এটা ট্যাকেল করেছেন। এই যে হাঁড়িটা ভেঙে গেছে, ভাত সব গড়িয়ে পড়েছে, হ্যাঁ, এরকম ডাল ফালগুলো সব তরকারি এগুলো সব ঠিক আছে, কিন্তু ভাতটা এমনভাবে হাঁড়িতে ভেঙে গেছে, ওটা ছড়িয়ে গেছে চারিদিকে। এই হচ্ছে তখনকার দিনে অত কিছু ব্যাপার নেই তো, যে যদি এরকম কিছু হয়, ভাত যদি পড়ে যায় কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা, ওটাই কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই। এরকম তখনকার দিনে এরকম আগেকার দিনের মতো নয়, তখন অন্যরকম ছিল সব। তো এই হচ্ছে এখন তখনকার দিনে যে মানুষ এরকম ছিল, আর লোকজন ছিল একবারে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, এবং জায়গাগুলি তো একবার সম্পূর্ণ আলাদা। ওইখানে লোকজন খুব কম, সেই জায়গায় রান্না দিয়ে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা করা হয়েছে, এবং সেই জায়গাটাতে রান্না বান্না করেছে। তখনকার দিন আপনারা জানেন তখনকার দিনে কী রান্না কীভাবে হতো, যারা বয়স্ক তারা জানে, আমরা জানি যে কীরকম তখনকার দিন রান্না টান্নাগুলো করা হতো। এইটা তো এই হচ্ছে সারদা মা। বলছেন যে যিনি লিখছেন তিনি বলছেন, এই প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পড়ছে। একবার পূজনীয় গৌরী মাকে, এটা অন্য একটা জিনিস বলছেন, বলছেন এটা অন্য ঘটনা, এটা মা বলছেন, মা না অন্য কিছু, অন্য কেউ বলছেন এটা। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পড়ছে। একবার পূজনীয় গৌরী মা মাকে দর্শন করতে জয়রামবাটিতে যাচ্ছেন। কোয়ালপাড়া হয়ে আমাকে সঙ্গে লইয়া বৈকাল বেলায়, এই যে আমাকে মানে মহারাজ আর কি, কোনো মহারাজ তিনি এগুলো বলছেন, মায়ের সম্বন্ধে বলছেন এটা। তা বলছেন যে তখনকার দিনে কোয়ালপাড়া হয়ে যেতে হতো। কোয়ালপাড়া আপনার নাম শুনেছেন, গেছেন, অনেকেই গেছেন। তা বলছেন যে কোয়ালপাড়া হয়ে আমাকে সঙ্গে লইয়া বিকালে রওনা হইলেন মা। আচ্ছা, জয়রামবাটির কাছে নদীর ধারে পৌঁছিয়া কিছু বেলা হয়েছে দেখিয়া অপেক্ষা করিতে লাগলেন। সন্ধ্যার একটু পরে মায়ের সদর দরজায় পৌঁছিয়া আমাকে তথা অপেক্ষা করিতে বলিয়া তিনি একটু ভিতরে ঢুকিলেন ও ভিখারির অনুকরণে বলিয়া উঠিলেন, মানে মায়ের যিনি গেছেন গৌরী মা গেছেন আর কি, তার সঙ্গে ইনিও গেছেন, কোনো মহারাজ হবেন, ইনিও গেছেন। তা বলছেন যে কোয়ালপাড়া হইতে আমাকে সঙ্গে লিয়া বিকালে রওনা হয়েছেন। যা ছোট, এবারে হয়েছে কি, সন্ধ্যার একটু পরে মায়ের সদর দরজায় পৌঁছিয়া আমাকে তথায় অপেক্ষা করিতে বলিয়া তিনি একটু ভিতরে ঢুকলেন ও ভিখারিদের অনুকরণে বলিয়া উঠিলেন, মা দুটি ভিক্ষা পাই মা। যেমন ভিখারিটা বলে না, সেরকম বলেছেন যে মা দুটি ভিক্ষা পাই, এরকম বলেছেন। ছোট মাই বাইরে আসিয়া বলিলেন, কে গা, জিজ্ঞাসার চিহ্ন আছে। তখন গৌরীমা আবার বলিয়া উঠিলেন, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি তখন খুব ভয় পেয়ে চিৎকার করিয়া একেবারে মায়ের কাছে ছুটিয়া গেলেন। মা চিৎকার শুনিয়া ধীরভাবে বাইর হইয়া আসিয়া দৃঢ়স্বরে বলিতেছেন, কে রে, জিজ্ঞাসা চিহ্ন আছে, কে রে। মা একটু জোর করে বলছেন, কে রে। গৌরীমা পূর্বস্থানে দাঁড়াইয়া বলিলেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি বলছেন, আমি রাত ভিখারি। এরকম কেউ বলে না তো, রাত ভিখারি কেউ বলে, ভিখারিরা কেউ বলবে না এরকম। মা বুঝতে পেরেছেন কে এসছে, মোটামুটি একটা আন্দাজ করেছেন, বুঝতে পেরেছেন। তা বলছেন যে মা অন্ধকারে অতটা বুঝতে পারিনি। মায়ের গলার আওয়াজ পেয়ে বলছেন, ও গৌরীদাসী, এসো এসো, কখন এলে। মা গৌরীদাসকে খুব ভালোবাসেন, মা তাকে সেই জন্য মা খুব আনন্দ পাচ্ছেন তাকে। এসো গৌরীদাসী, এসো এসো, কখন এলে। তারপর খুব রহস্য হতে লাগলো, মানে মজা হতে লাগলো, এইসব হচ্ছিল আর কি। কোয়ালপাড়ায় 2-1 দিন থাকবার পর রাধুর ওই স্থানটি বেশ নির্জন বলিয়া পছন্দ হওয়ায় মা 6 মাস তাহাকে লইয়া থেকে যান। আসলে মায়ের সমস্যা হচ্ছে ওই রাধুকে নিয়ে, সমস্যাটা হচ্ছে রাধুকে নিয়ে।
রাধু একবারই শব্দ সহ্য করতে পারে না। কিছু কিছু মানুষের এরকম থাকে যারা একটা সময় আসে কানে শব্দ শুনলে কষ্ট হয়। রাধুর সেই জিনিসটা হয়েছে। তাই বলছেন যে রাধুর স্থানটি বেশ পছন্দ হয়েছে। মা বলছেন নির্জন বলে পছন্দ হয়েছে। 6 মাস রয়ে গেলেন। জগদম্বা আশ্রম হতে কিছু দূরে আরেকটি নির্জন বাড়িতে রাধুর থাকবার ব্যবস্থা হলো। উহার 3 দিকে কাঁটা গাছের জঙ্গল ছিল। মা একদিন আমাকে বললেন, আজকাল মনের কি যে হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই জঙ্গলটাই পছন্দ, নির্জন কিনা। এবারে মা বলছেন যে সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা করা, সন্ধ্যার সময় থেকে কিছু এখানে বসে থাকতেই হয়। মা বলছেন যে জঙ্গল তো, ওই যে গোয়ালপাড়া, গোয়ালপাড়া তখনকার দিনে এরকম তো গোয়ালপাড়া ছিল না। এখন পরিষ্কার, আপনি যখন যদি গোয়ালপাড়ায় যান দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক ঝকঝক করছে, তা না, তখনকার দিনে জঙ্গল ছিল গোয়ালপাড়া, তখনকার দিনে বহুদিন আগে। তো এই গোয়ালপাড়াতে মা বলছেন যে বড় ভয় হয়। সাধারণ মা তো মহিলা, আর ওখানে সেরকম কিছু কেউ ছিল না কাছাকাছি। 1-2 মহারাজ ছিলেন, মায়ের সঙ্গে থাকতেন, তো এরকম আর কি। তা বলছেন বড় বড় ভয় হয় বাবা। কদিন থেকে মনে হচ্ছে সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা করো। মা বলছেন মহারাজদের বলছেন যে যাওয়া আসা করো, সন্ধ্যার সময় থেকে কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো। মা মহারাজকে বলছেন যে এখানেই আসো এবং এখানেই থাকো। মা একজন মহারাজকে বলছেন যে তুমি থাকলে আমি একটু সাহস পাই, এটাই বলছেন। বড় ভয় হয় বাবা। রাজেনকেও বলেছি সে রাত 10টা-11টার পর আসবে। রাজেন মহারাজ তিনি তাকে বলা হয়েছে, মা বলছেন বলেছি, কিন্তু ও আসেও কাজকর্ম সেরে রাত 10টার সময় আসে, এ বলছেন। সেই দিন হইতে রাধুর বাড়ির বাহিরে একটি বেলের গাছ ছিল। সন্ধ্যায় হইতে রাত্রি 11টা পর্যন্ত চৌকি পাতিয়া বসিয়া থাকতাম, যাতে রাধু কষ্ট না পায়। এই জন্যই বলছে। মাও বসিয়া থাকতেন এবং খুব আস্তে আস্তে আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। মা একদিন বলতেছেন যে জঙ্গল কোন দিন ভালুক না বেরিয়ে পড়ে। ভালুক এখনকার দিনে এরকম ছিল, ভালুক ছিল এরকম। তো মহারাজ বলছেন যে আমি বললাম কই মা, এইদিকে তো কখনো ভালুক দেখিনি। কিন্তু সত্যই 2-1 দিন পরে দুপুরবেলায় শোনা গেল 1 মাইল দূরে দেশরার মাঠে একটি প্রকাণ্ড ভালুক গোবর কুড়াইবার সময় একটি বৃদ্ধাকে মারিয়া ফেলিয়াছে এবং ভালুকটিকেও গুলি করে মারিয়া ফেলা হইয়াছে। মা বলছেন মা আগেই বলেছিলেন যে এখন কি যে হয়েছে জানি না, যা বলছি তাই হয়ে যাচ্ছে। এখন ভালুক কথা বলছিলেন, ভালুকে মা বলছেন যে আমি শুনলাম যে দেশরার কাছে একটি মেয়েকে মেরে ফেলেছে। সে গোবর কুড়াতে গেছিল, তখন তাকে মেরে ফেলেছে এবং সে ভালুকটিকেও গুলি করে মেরে ফেলা হয়েছে, এটাই বলছেন। সন্ধ্যার সময় মা একটু মিষ্টি খাইয়া জল খাইতেন। এটা মায়ের একটা বরাবর অভ্যাস ছিল যে সন্ধ্যার সময় তিনি জপ টপ ধ্যান করার আগে একটি 1 গ্লাস জল খেতেন, এটাই বলছেন। যে একটু মিষ্টি খেয়ে একটু সামান্য কিছু সন্দেশ বা কিছু এরকম কিছু ছিল, সেই খেয়ে জল খেতেন। এটি মায়ের একটি বরাবর এটি ছিল। অন্যদেরকেও মা বলছেন যে তোমরাও একটুকু সন্ধ্যের সময় একটু কিছু খাবে। মা বলছেন ভক্তদের প্রতি মায়ের নির্দেশ ছিল এটা, যে তিনিও খেতেন এবং যারা ছিলেন ভক্ত তাদেরকেও তিনি বলতেন একটু সন্ধ্যেবেলা একটু জল খেয়ে, মিষ্টি খেয়ে বা কিছু খেয়ে জল খেতে হয়। অর্থাৎ তখনকার দিনে এখনও মানুষের ভাত খায় 2টোর সময়, 1:30টার সময় ভাত খায়, সারাটা দিন আছে। সেই জন্য তখন বলছে সন্ধ্যের সময় জপ ধ্যান করার আগে বলছেন যে একটু কিছু খেয়ে জল খেতে হয়, এটাই বলছেন মা। আমি ওই গাছতলায় আসিলে আমাকেও খাইতে দিতেন। মহারাজ বলছেন যে যদি আমি যেতাম মায়ের পাশে থাকতাম তখন তিনিও আমাকেও বলতেন তুমি একটু খাও। তো এরকম মা, তিনি তো আমাদের সবাইকার মা, সেই জন্যে মায়ের কোনো ভেদাভেদ কিছু নেই। তার কাছে যে থাকবে তাকেই তিনি বলবেন তুমিও খাও, এরকম আর কি।
মায়ের এরকম, তিনি তাঁর স্বভাবটি এরকম, মায়ের স্বভাব। তিনি নিজে যখন খাবেন অন্যকেও দেবেন, সে যেই থাকুক। এই হচ্ছে এরকম সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়, মা বলছেন। তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে। এরপরে বলছেন যে তুমি একটু যদি জল খেয়ে থাকো, জপ করো বা ধ্যান করো, যা কিছুই করো, পড়াশোনা করো, সমস্ত দিনে বলছেন যে জপ তপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে, এটাই বলছেন। একদিন বলতেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলাম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। মা বলছেন, তারই ভিতর কত সব জিনিসপত্র ঠাকুরের জন্য হাঁড়িতে মাছ জিয়ে রাখতাম। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথায় দিনে আনন্দে কেটে যেত। মা বলছেন এটা। আর এখন পড়েছি রাধুর জন্য, রাধুর জন্যে এই কষ্ট। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্ম কর্ম জপ তপ সব গেল। মা বলছেন রাধুকে নিয়ে আছি, বলছেন যে আমার ধর্ম জপ টপ সব গেছে, এই বলছেন। বলছেন যে ধর্ম জপ গেল, কৃপায় ভালো ভালো তাঁর যখন, এখন তাঁর কৃপায় ভালোই ভালোই উদ্ধার হলে হয়। রাধু তখন আসন্ন প্রসবা। একটু পরে নবাসনের বৌদিদি আসিয়া বলিতেছেন, ও দাদা শুনেছেন, আজ দুপুরে এখানে মা ও আমি বসে আছি, বেশ নির্জন। মা বলছেন, সেই কাক দুটি কদিন এই সময়ে এসে এই গাছে বড় চিৎকার করত, রাধুও বড় বিরক্ত হতো, কিন্তু কই আজ কদিন থেকে তাদের দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে দুটি বলতো। মা একথা বলতে না বলতেই দুটি কাক এসে গাছে ডেকে উঠল। মাও হাসিয়া হ্যাঁ হ্যাঁ বাবা বলিয়া ওই কথার সমর্থন করিলেন। তো এরকম সব হয়। মায়ের কাছে কত রকম আছে, কত রকম লোক আসে। তো একদিন রাধুর ঘরের বারান্দায় মায়ের নিকট বসিয়া বাজারের ফর্দ লিখিতেছি, পাশ দিয়ে যাইবার সময় অসাবধানবশত জনৈক স্ত্রীলোক কাপড়ের আঁচল আমার পিঠে একটু লাগিয়া যায়। মা তাহা লক্ষ্য করিয়া বিরক্তির সহিত তিলকটিকে বলিতেছেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে তোমার একটু হুঁশ নেই, ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ, ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো ইত্যাদি কথাগুলি মা এমন তেজের সহিত বলিলেন যে বাড়ির মেয়েরাও সন্ত্রস্ত হইলেন। এগুলি মা পছন্দ করতেন না। মায়ের কাছে কেউ বসে বসে হয়তো কাজ করছে, ওর ফর্দ লিখছিল, মায়ের সাথে বসে বসে একটি মেয়ে সেদিক দিয়ে যাচ্ছে, তার আঁচলের কাপড়টি এই ব্রহ্মচারী মহারাজের পিঠে লেগেছে, সেটা মা পছন্দ করেনি, সেই জন্যই বিরক্ত হয়েছে যে দেখতে পাচ্ছ না আমার ছেলেটি আমার পাশে বসে সে কাজ করছে, তুমি দেখতে পেলে না, তার গায়ের উপর কাপড়ের আঁচল দিয়ে যাচ্ছ। এইটা মা পছন্দ করতেন, তাই বলছেন। একটি নূতন ব্রহ্মচারী গোয়ালপাড়ায় মায়ের কাছে কিছুদিন থাকিতে চাইলে মা বলিলেন, তুমি থাকতে চাচ্ছ, কিন্তু তোমার এখানে থেকে কষ্ট হবে, আমার এখানে বড় কাজকর্ম। মায়ের কাজের লোক আজ দরকার, কারণ রাধুকে নিয়ে মা ব্যস্ত হয়ে পড়েছেন, সেই জন্য বলছেন যে আমার এখানে, তুমি এখানে থাকতে চাইছো, এটা ভালো, কিন্তু আমার এখানে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ। ছেলেটি বিশেষ আগ্রহ প্রকাশ করায় মা বললেন, রাধুকে নিয়ে জঙ্গলে পড়ে আছি। ছেলেটি বিশেষ আগ্রহ প্রকাশ করায় মা বললেন, আচ্ছা কেদারকে বলে আশ্রমে দিন কতক থাক না, তারপর দেখা যাবে। ওই সময়ে যে সেবকটি রাধুর পাক্কা তৈরি করিত তাহাকে কয়েকদিনের জন্য কলিকাতায় যাইতে হইলে মা ওই ছেলেটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি এটি পারবে বাবা? সে সম্মত হইলে বললেন, ওদের কাছে সব দেখে শুনে নাও। প্রথম দিনেই পথ্য প্রস্তুত করিয়া মায়ের নিকট লইয়া যাইবার সময় তার হাত হইতে সব পড়িয়া নষ্ট হইয়া যায়। তখন কি করা উচিত ঠিক করিতে না পারিয়া সে খালি পাত্রগুলি মায়ের নিকট উপস্থিত করে। সেদিন আর রাধুর খাওয়া হলো না। মা বিরক্ত হলেন। পরে বলিয়াছিলেন, সাধু হিসেবে তো ছেলেটি বেশ ভালোই, তবে আমার এখানে কাজকর্মে চৌখস লোক চাই, গাছতলা সাধু দিয়ে আমার কিছু হবে না।
মা বলছেন যে লোক ছেলেটি তো খুব ভালো, কিন্তু বলছেন যে যে ওই কোনো জিনিস কোনো কাজ করতে যদি বলা হয় পাচ্ছে না, সে একটু সামান্য একটু খাবার ব্যবস্থা করতে বলেছেন মা, সেটিও পারলো না, কোথায় পড়ে গেছে, সেটা ভেঙে পড়েছে, সেটা মার কাছে খালি খালি সেই ইয়েগুলি নিয়ে এসছেন। তাই বলছেন মা, সেজন্যই বলছেন যে সাধু হিসেবে তো ছেলেটি বেশ ভালোই, তবে আমার এখানে কাজকর্মে চৌখস লোক চাই। সাধু হিসাবে বলছেন যে সাধু গাছতলার সাধু দিয়ে আমার কাজ হবে না। গাছতলার সাধুরা কি করে? গাছতলার সাধুরা কি করে? হ্যাঁ, গাছতলার সাধুরা কি করে? তারা খায় দেয়, ভিক্ষা করে আর খায়, অন্য কিছু কাজ করতে হয় না তাদের। সেই জন্যই বলছেন যে গাছতলার সাধু দিয়ে আমাদের কিছু হবে না। গাছতলার সাধুরা ওই কি করে না, লোকের বাড়িতে ভিক্ষা করে, ওটাই খেয়ে নেয়, বাস দিয়ে ঘুমিয়ে পড়ে, আবার পরের দিনে আবার তাই, লোকের বাড়িতে ভিক্ষা করবে, যা পেলো এক দুই চারটি ওটাই খেয়ে দিল, দিয়ে আবার শুয়ে পড়লো। তো মা সেই জন্যই বলছেন যে ওইরকম ভাবে হবে না, আমার কাছে চৌখস লোক চাই। চৌখস লোক মানে যারা কাজ করবে সেই রকম লোক চাই, কাজে কর্মে এক্সপার্ট, সেরকম লোকটি চাই। হ্যাঁ, আমরা তো এরকম গাছতলা সাধুর মতো আমাদের অবস্থা। তবে না, মা বলছেন না না, এরকম হলে হবে না, বুঝতে পারছেন? আমাদের যখন আমাদের স্বামী বিবেকানন্দ, স্বামীজি যখন ছিলেন, আর নিবেদিতা ছিলেন, নিবেদিতা নাম শুনেছেন তো? অনেকেই ভুলে গেছে এইসব নাম। তো আমি নিবেদিতা বইটা পড়ছিলাম, তো নিবেদিতা তখন ছিলেন এই 16 নম্বর যে বাড়িটা, নিবেদিতার যে বাড়ি, নিবেদিতা স্কুল আছে না, নিবেদিতা স্কুল আছে তো, জানেন তো? নিবেদিতা জানেন, অনেক লোক জানেন না, নিবেদিতা স্কুল আছে জানেন না, অনেকেই আছে এখানে যারা আছে, অনেকেই জানেন না। তো হ্যাঁ, বাগবাজারে ওইখানে নিবেদিতা থাকতেন, বুঝতে পারছেন? নিবেদিতা যখন এখানে এলেন ভারতবর্ষ হচ্ছে তার প্রাণ, ভারতবর্ষ। কি করে হলো এটা? স্বামীজির থেকে হয়েছে। স্বামীজি বলেছিলেন যে নিবেদিতাকে বলেছিলেন, চিঠি লিখেছিলেন, আপনারা কেউ কেউ জানেন, সবাই জানেন না। নিবেদিতাকে লিখেছিলেন যে তোমার মতো মেয়ে আমার এখানে চাই, ভারতবর্ষ আর সেরকম মেয়ে পাচ্ছে না ভারতবর্ষ। আমি তোমাকে চাইছি কেন? ভারতবর্ষের মেয়েদের জন্য চাইছি তোমাকে। ভারতবর্ষের মেয়েদের লেখাপড়া একবারই নেই তখনকার দিনে, তো তুমি এই মেয়েদের এই যে লেখাপড়াটা তুমি মেটাবে, এখানকার মেয়েদের শেখাবে। তো গেলেন তিনি ভারতবর্ষ, তার কাছে বললাম যে প্রাণ নিবেদিতা, ভারতবর্ষ কারণ কেন? স্বামীজির জন্য হয়েছে এটা। আর নিবেদিতাকে কি করাবেন স্বামীজি? কি করাবেন স্বামীজিকে? স্বামীজি নিবেদিতাকে কি করাবেন? কোন দিকে তাকে নিয়ে যাবেন? স্কুল চাই, স্কুলটা তো হয়ে গেছে, আমি যখনকার কথা বলছি স্কুল হয়ে গেছে, বাগবাজারের স্কুলটা, নিবেদিতা স্কুল হয়ে গেছে, সারদা মা এসে পুজো করে সব ঠিকঠাক করে দিয়েছেন। এবারে স্বামীজি করলেন কি, ওই নিবেদিতাকে সমস্ত কলকাতার মধ্যে যেখানেই ভালো ভালো বক্তৃতা নিবেদিতা থাকবে, অবশ্যই থাকবে নিবেদিতা। এমনকি বেলুর মঠ থেকে সন্ন্যাসীরাও নিবেদিতার ওই বক্তৃতা শুনতে আসতো। ভালো আমার কলকাতার লোকরা তো আসতোই। নিবেদিতার এতটা নাম হয়ে গেছিল যে যারা বড় বড় লোক, যারা শিক্ষা দীক্ষা জানে, তারা আসতো নিবেদিতার বক্তৃতা শুনতে। এবং অনেক সময় স্বামীজিও আসতেন। এমনকি যখন বিভিন্ন রকম মিটিং হয়, তখনও বলরাম মন্দিরে মিটিংটা হতো, স্বামীজি থাকতেনই অবশ্যই, এবং নিবেদিতা নানা রকম কথাবার্তা বলতেন। তখন ভারতবর্ষ হচ্ছে ব্রিটিশের অধীনে, অধীন। হ্যাঁ, তখনকার দিনে ব্রিটিশ, সেই সময় ব্রিটিশ অধীন। আর
নিবেদিতা হচ্ছেন ওই ওই অঞ্চলের মানুষ, নিবেদিতা। তো এই হচ্ছে স্বামীজি। স্বামীজি তখন নিবেদিতাকে নিয়ে ওই বড় বড় যেখানে বক্তৃতা হবে সেখানে নিয়ে যেতেন স্বামীজি নিবেদিতাকে সকলে। আর সে নিবেদিতা ভারতবর্ষের মানুষকে, যে তারা ভারতবর্ষের মানুষ সব রকম, তারা সব পারে, সব জানে, তারা তাদেরকে একটুকু তাদের ধরিয়ে দিলেই হবে। নিবেদিতা এইভাবে এরকম বক্তৃতা করতেন, যাতে এই যারা শিখছে, যারা শুনছে, তারা যেন ব্রিটিশের পক্ষে যেন না হয়, তারা যেন ভারতবর্ষের পক্ষে সব কিছু করে। এই হচ্ছে নিবেদিতাকে স্বামীজি কিরকম ভাবে তৈরি করে দিয়েছিল একবারে। এবং নিবেদিতা সব দিক দিয়ে তার কি বক্তা, কি অন্যান্য কাজ, সমস্ত কাজের মধ্যে। এবং নিবেদিতাকে ওই যে যেখানে বললাম যে বাগবাজার অঞ্চল, এবং যে ঘরটা, বাড়িটা এখনো নিবেদিতার সেই ঘরটা আছে, অবশ্যই আছে। এবং সেই ঘরটাতে, সেই ঘরে নিবেদিতা তার সমস্ত মেয়েরা আসতো, মেয়েদের পড়াশোনা, লেখাপড়া, সব কিছু, আঁকা আঁকি, সমস্ত কিছু একবারে। এবং তিনি এমনভাবে পড়াতেন মেয়েগুলোকে, যে নিবেদিতা এমনভাবে পড়াতেন যে তারা যেন ভারতবর্ষের মুখী হয়ে থাকে, যেন ব্রিটিশের মুখী যেন না হয়ে থাকে একবারে। যদি কেউ ব্রিটিশের কোনো কথা বলতো, ইংরেজের সামনে কোনো কথা বলতো, নিবেদিতা তাকে ভীষণভাবে বকতো যে তোমাদের বাড়ি, তোমাদের নিজেদের দেশ চেনো না, তুমি অন্য দেশকে তুমি কথা বলছো। এরকম ছোট বাচ্চা হলেও বলে দিতেন যে না, তোমাদের দেশে যা আছে তাই তোমার চিন্তা করবে, অন্য কোনো দেশ চিন্তা করার দরকার নেই, ভারতবর্ষ হচ্ছে তোমাদের দেশ। বলছেন স্বামীজি, নিবেদিতা বলছেন যে তোমরা ভারতবর্ষ, 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 তোমরা এটাই তোমার জপ করবে। বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েদের ওটাই বলতেন যে তোমাদের ভারতবর্ষ, তোমরা ভারতবর্ষের সম্বন্ধে তোমরা জপ করবে, তোমরা বলবে বারবার করে ভারতবর্ষ, 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 এটা তোমাদের, এটাই জপ, অন্য কিছু তোমার দরকার নেই। নিবেদিতা এই হচ্ছে এরকম ভারতবর্ষ, সেরকম মেয়ে নিবেদিতা। এরকম কি করে হলেন স্বামীজি এটাই তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একবারে। স্বামীজি তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ, 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 হ্যাঁ ভারতবর্ষ। আর নিবেদিতা অন্য দেশের মেয়ে, তাকে কিরকম ভাবে তৈরি করছেন স্বামী বিবেকানন্দ। বকাবকি হয়েছেন, মাঝে মাঝে বকাবকি হয়েছেন, যাতে নিবেদিতাকে অন্য ওদের দেশ থেকে নিয়ে এসে ভারতবর্ষে যাতে এবং নিবেদিতা ভারতবর্ষকে ভালোবাসত, ভারতবর্ষকে, নিজের অন্য দেশের মেয়ে। তার বাবার এক বন্ধু কলকাতায় এসেছিলেন, তারপরে তিনি তাদের দেশে গেছেন। নিবেদিতা খুব ছোট, এই বন্ধুটি বলেছিল তার বাবাকে, নিবেদিতার বাবাকে বলেছিল, দেখো নিবেদিতা যদি কোনোদিন ভারতবর্ষে যেতে চায়, তোমরা তাকে বাধা দিও না, তাকে বরং বলবে তাদের যে হ্যাঁ যাও। তো তাই হয়েছিল। তা মৃত্যুর আগেও তিনি বলে দিয়েছিলেন, তার মাকে বলেছিলেন, নিবেদিতা যদি কোনোদিন ভালো জায়গায় যেতে চাও, তুমি ওকে ছেড়ে দেবে, তুমি ওকে ছেড়ে দেবে, ওকে আটকে রেখো না। নিবেদিতা যখন তার মা মারা যায়, তখন ভারতবর্ষ থেকে গিয়েছিল। মৃত্যুর আগে নিবেদিতা তার মায়ের কাছে গিয়ে কথা বলেছিল, এবং তার মা আশীর্বাদ করেছিলেন। আমরা বইতে পাচ্ছি যে মা আশীর্বাদ করেছিলেন যে তুমি যে কাজে গিয়েছো সেখানে তুমি সাকসেসফুল হও, এটি আমি চাই। এই হচ্ছে, এরকম হচ্ছে ভারতবর্ষ। তো এরকম হচ্ছে ভারতবর্ষ। সেদিন আর আতুর খাওয়া হলো না। মা বিরক্ত হলেন, বললেন সাধু হিসেবে ছেড়ে দিতে ভালোই, কিন্তু মানুষের প্রত্যেক, এটা বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজ দিকে শ্রদ্ধা দিলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। বুঝতে পারছেন কি বলছে? এটা মায়ের কথা নয়, এটা কিন্তু কি ইম্পর্টেন্ট জিনিস। এটা যে আমরা মা বলছেন, কি বলছেন, যে গাছতলার সাধু নিয়ে হবে না, এটা কিন্তু চিন্তা করতে হবে। মা কি বলছে? সারদা মা বলছেন যে গাছতলার মানুষ, মানে যারা কাজ করতে পারবে না, ওদের দিয়ে আমার এখানে কাজ হবে না। স্বামীজি বলে দিয়েছিলেন না, এটা বলতে বলতে আমি চলে এসেছি অন্যদিকে, কিন্তু স্বামীজি বলে দিয়েছিলেন যে কেবলমাত্র অন্য বই টই ওই এটা আছে, এসবগুলো সব ঠিকই আছে এগুলো, কিন্তু তাদের মানুষের মধ্যে মানুষ হতে হবে,
এবং সেই মতো কাজের লোক হওয়া চাই। নিবেদিতা যখন বক্তৃতা দিতেন তখন বেলুর মঠ থেকে সাধুদের ডেকে নিয়ে যেতেন, যা যা বোন বক্তৃতা শুন, যে বলতেন স্বামীজি বলতেন, বুঝতে পারছেন? ও বিদেশ থেকে এসছে, ওর কাছে কি শুনবো না, এরকম নয়, শুনতে হবে। এবং কিভাবে সাধু হওয়া যায়, লেখাপড়া শিখতে হবে। ক্লাস 8 পর্যন্ত পাস করলে হবে না। এখন আমাদের হয়ে গেছে যে গ্র্যাজুয়েশন ছাড়া নেবে না, রামকৃষ্ণ মিশন গ্র্যাজুয়েশন ছাড়া নেবে না। আমরা যখন পাস করেছি, আমরা তখন হায়ার সেকেন্ডারি ছিলই না, আমাদের ছিল না, অন্য ছিল, অন্য কিছু ছিল, জানেন ওনারা আছেন, আমি ভুলে গেছি, মনে নেই। তো এইগুলো কিন্তু স্বামীজি কিন্তু তৈরি করে নিতেন। আসলে তৈরি, আসলে আমি যেটা বলছি তৈরি করা, বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে তৈরি কি করে হবে, মানুষ তৈরি হবে কি করে, এইটা মানুষের মতো মানুষ চাই, আজে বাজে হলে হবে না, বুঝতে পারছেন? যে সেই জন্যে বলছে যে মানুষ আগে, মনুষ্যত্বটা আগে, মনুষ্যত্বটা আগে, এটা দরকার। স্বামীজি বারবার করে বলছেন, স্বামীজির বইগুলো পড়লেই বুঝতে পারবেন কি চান স্বামীজি, কি চান। বলছেন মানুষের মতো মানুষ চাই। এবং নিবেদিতাকে বক্তৃতা করাতেন, নিবেদিতা বক্তৃতা করে বক্তৃতার মধ্যে তিনি এর মধ্যে তিনি বলছেন যে কিভাবে মানুষকে সংসারে থাকতে হবে, কিভাবে মানুষকে বড় করতে হবে, কিভাবে ছেলেদের বড় করতে হবে, কিভাবে সমাজকে বড় করতে হবে। আসলে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সমাজ, সমাজটা হচ্ছে সবচেয়ে বড়, সমাজ, সামাজিকতা এবং সমাজ, এটাকে বড় করতে হবে। তখন ব্রিটিশের উপরে যেতে হবে আমাদের। এটা নিবেদিতা এটা বারবার করে বলতেন যে না, ভারতবর্ষে কোনো দিক দিয়ে কম নয়, কোনো দিক দিয়ে ছোট নয়, অন্য দেশের তুমি তাকাবে না একবারে। তো এই জিনিসগুলো হচ্ছে স্বামীজি শেখাতেন। এবং বেলুর মঠ থেকে সাধুদেরকে নিয়ে এসে নিবেদিতার কথা শোনাতেন। দেখ কিরকম, একটা মেয়ে বিদেশ থেকে এসে সে কিরকম ভাবে ভারতবর্ষের যারা এই যে ব্রিটিশ ছিল তাদেরকে পর্যন্ত গোল খাইয়ে দিচ্ছে তাদেরকে। তা এইরকম হচ্ছে নিবেদিতা, তোদেরকেও নিবেদিতা হচ্ছে বড় হতে হবে, এটা স্বামীজি বলছেন। এটা মেয়ে হলে কি হয়, মেয়ে ছেলে হলেই বাকি, তাদেরকে নিয়ে এসে তাদের বক্তৃতা করাতেন। এবং কোথায়, কলকাতায় বড় বড় যে ক্লাবগুলো আছে সেইখানে বক্তৃতা করাতেন স্বামীজি। এমনি কি আর নিজে সেই কোথায় চলে গেছেন, ভারতবর্ষে সেই কোথায় চলে গেছেন স্বামীজি, হ্যাঁ। এবং কোথাও কাউকে পাত্তাই দেননি, কত লোক তার বিরুদ্ধে গেছে, কত লোক যে স্বামীজির জীবনে যদি আপনি পরে দেখতে পাবেন কত কষ্ট, কত মানুষ তার বিরোধিতা করেছে, কত মানুষ বিরোধিতা করেছে, ভারতবর্ষের মানুষ, তার যারা খুব প্রিয় তারা পর্যন্ত স্বামীজিকে বাধা দিয়েছে, কষ্ট দিয়েছে। এরকম স্বামীজির বইটা যদি ভালো করে পড়ে দেখতে পাবেন। তো এরকম হচ্ছে বলছেন যে 2-1 দিন পরেই সেবকটি ফিরিয়ে আসায় ছেলেটির ওখানে থাকা হলো না। তাই বলছে মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিকে, খুঁটিনাটি ছোটখাটো কাজ, এটা শ্রদ্ধা। বলছেন শ্রদ্ধা দেখলে ঠিকই মানুষটি চেনা যায়। বলছে যে কাজটা যখন করবে তখন এমনভাবে সেই কাজটি করবেন, মা বলছেন যে ঠিক মানুষটি চেনা যায়। খুঁটিনাটি কাজটিতে, ছোটখাটো কাজে বোঝা যায় সেটি কিরকম, বুঝতে পারছেন? ছোটখাটো কাজে বোঝা যায় আমি কিরকম মানুষটি, সেটা হচ্ছে আমার ছোটখাটো কাজ দেখলেই বুঝতে পারবে। যারা খুব চৌশল মানুষ তারা লোককে দেখলেই চিনা যায়, বুঝতে পারছেন? যারা খুব চৌখস, যারা খুব বুদ্ধিমান, তারা আমি হাঁটা চলা দেখি তিনি বুঝতে পারবেন লোকটা কিরকম, বুঝতে পারছেন? আমাদের একজন মহারাজ ছিল সর্বলোকানন্দ, এখন দিল্লিতে আছেন, লোক দেখলেই বুঝতে পারেন সর্বলোকানন্দজি। তো এরকম জানেন সব বহু জায়গায় কষ্ট পেয়েছেন, ঘাটায় অনেকখানি কাজকর্ম করেছেন, অনেক রকম কাজ করেছেন, বহু আশ্রমে তিনি সেক্রেটারি ছিলেন। চোখে দেখলেই বুঝতে পারবেন, তাকে হাঁটলেই বুঝতে পারবেন কি লোকটা কিরকম। তো এরকম তাই বলছেন মা, সেটাই বলছেন মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক মানুষটি চেনা যায়। 2-1 দিন পরেই সেবকটি ফিরিয়ে আসায় ছেলেটির ওখানে থাকা হলো না। মায়ের সঙ্গে যে ছেলেটি কাজ করতো, মাকে সাহায্য করতো, সেই ছেলেটিকে মা
বেলুড় মঠে পাঠাতে হয়েছিল কোনো একটা কারণে, তিনি ফিরে এসছেন, কাজে এখন আর ওই ছেলেটিকে প্রয়োজন নেই, তাই বলছেন যে থাকা হলো না। এই কোয়ালপাড়ায় একটি ছেলে পুলিশের নজরবন্দি থেকে মুক্তি পেয়ে মায়ের নিকট সন্ধ্যাকালে উপস্থিত হয়। দীক্ষা লইবার অভিপ্রায় জানা অনেক বিপ্লবী ছেলেরা মায়ের কাছে চলে আসতো, দীক্ষা নিত। তো এই একটি ছেলে সে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সোজা চলে এসছে একবারে মায়ের কাছে, সোজা, অন্য কোনো দিকে তাকায়নি, বাড়ি ফাড়ি কিচ্ছু না, স্যার মায়ের কাছে চলে এসছে। জানে কোন দিন আমি মরে যাবো কোনো ঠিক নেই, যদি দীক্ষা মায়ের কাছে পেয়ে যায় তাহলে আমার জীবনটা সার্থক হবে, তাই মায়ের কাছে এসছে। আশ্রমাধ্যক্ষ, আশ্রমের পর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি থাকায় আশ্রমাধ্যক্ষ তাহাকে চলিয়া যাইতে বলিলেন। মায়ের সংবাদ পাইয়া আমাকে বললেন, আহা, ছেলেটি কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে এসেছে, তুমি যদি আজ রাত্রিটা গ্রামের কোনো লোকের বাড়িতে তাকে রাখবার ব্যবস্থা করতে পারো, তবে কাল সকালে আমি তাকে দীক্ষা দিয়ে চলে যেতে বলবো। মা কতটা তিনি মানুষের প্রতি কতটা তার দরদ, বিশেষ করে যারা এই যে পুলিশের হাত থেকে চলে এসছে, মা জানেন যে এ কবে পুলিশ একে মেরে ফেলবে, সেই জন্যে মা বলছেন যে তোমরা যদি একটুকু এই ছেলেটিকে রেখে দাও, কালকে আমি দীক্ষা দিয়ে দেবো। মা বলছেন, পরদিন খুব সকালে মায়ের সহিত সাধুর বাড়ি যাইতেছি, ছেলেটি স্নান করিয়া মাঠের মাঝখানে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল। মা আমাকে নিকটবর্তী পুকুর হইতে একটু জল আনিতে বলিলেন। আমি একটা গ্লাসে জল আনিয়া দিলে মা যেন আসন খুঁজিতেছেন মনে হওয়ায় আমি জিজ্ঞাসা করিলাম, আসন এনে দেব কি? মা বলেন, থাক, আর যেতে হবে না, দুটো খড় দাও, আমরা দুজনে বসি। আমি ওইরূপ করিলে তাহারা ওই খড় পাতিয়া মাটিতে বসিলেন এবং আমাকে একটু তফাতে থাকিতে বইলেন। মা আচমন করিয়া ছেলেটিকে দীক্ষা দিলেন। মায়ের কাজ শেষ হয়ে গেল, দীক্ষা দিয়ে দিলেন। এই আর ছেলেটিও মায়ের কাছে দীক্ষা নেওয়া কম ব্যাপার না, এটা কপালে ভগবানের ঈশ্বরের ইচ্ছায় এটা সে পেয়ে গেল। একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলতেছেন, আমি আর কারো দোষ দেখতে শুনতে পারিনি, প্রারব্ধ কর্ম যার যা আছে সেখানে যেখানে ফালটি থেকে যেত সেখানে ছুষ্টি তো যাবে। মায়ের হয়তো কেউ বলেছে যে আমি এরকম কষ্ট পাচ্ছি, মা বলছেন যে আমি আর পাচ্ছি না, আর যার যা কপালে আছে সেটা হবে, পূর্ব জন্মে আছে কাজ থাকে, পরের জন্মে এগুলো হয়। তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে, আমি তো কখনো ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট, যে শীত কথা যে বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মা তো সবসময় এটা বলতেন যে নিজের দোষ দেখবে, অন্যের দোষ দেখবে না। বলছেন লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়, এটা মা বলছেন। তা সবসময় আমরা পাই বইতে যে মা বলছেন যে নিজে কোনো কিছু করতে গেলে আগে নিজের দোষ দেখবে, অন্যের দোষ দেখাতে গেলে আগে নিজের দোষ দেখবে, অন্যের দোষ দেখবে না, এটা মা বলছেন। খুব খাঁটি কথা বলছেন যে যদি শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখতে যাবে না, এটাই মা বলছেন। জয়রামবাড়িতে একদিন মহাপুরুষদের সেবক গণের দুর্বুদ্ধি প্রসঙ্গ বললে মা বললেন, দেখো, সেবা অপরাধ একটা আছে, সেটা হচ্ছে সেবা করতে করতে অধিকার পেয়ে অহংবুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচতে চায়, এটা নাচাতে চায়। আচ্ছা, আসলে কি জানেন তো, এগুলো হচ্ছে মনে করুন আমাদের যারা সেবক আছেন, যারা গুরুজনদের সেবা করেন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাদের সঙ্গে সেবা করেন, তাদের সঙ্গে দীর্ঘদিন আছেন,
তখন একটু অন্যরকম ভাবটা আসে যে আমি অমুকের আমি সেবক, এই একটা জিনিস একটা আছে, এবং খুব অহংকার এসে যায়। সেটাই বলছেন যে সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে যায়। এইটা অহং বুদ্ধিটা খারাপ। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবসময় বলছেন যে অহংকার, অহংকার যার আছে তার কিন্তু জীবনে দুঃখ আছে, এবং তার মনটা ভালো ছিল কিন্তু ধীরে ধীরে নেমে যায়। অহংকার, অহংকারটা খুব বড় খারাপ জিনিস। অহংকার যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার করে বলছেন যে অনেক মহাপুরুষদের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে, তাই দেখে অনেকে তাঁদের সেবা করতে এসে ওতেই মত্ত হয়ে থাকে আর পরে ওতেই ডুবে মরে। এটা মা বলছেন যে বড় 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 যারা আছেন তাদের সঙ্গে থাকতে থাকতে এরকম মনের মধ্যে একটা অহংকার আসে, এরকম বা অতি সেবা করতে করতে অতি মত্ত হয়ে থাকে। এইটাই বলছেন মা বলছেন। এরকম অনেক অনেক আসে। তখন আমাদের মহারাজরা কি হয়, যখন দেখা যায় এরকম ওরকম, তখন অন্য তাকে অন্যদিকে অন্য জায়গায় করে দেয়, তুমি অন্য জায়গায় এখানে এই জায়গায় তুমি চলে যাও, এরকম বলে তাদেরকে ইয়ে করে। তো এরকমগুলো হচ্ছে। তাই দেখে অনেকে দেখো কথায় আছে যে পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে, খেলা করে করে ভাবছে আমাদেরই একজন চাঁদ। চাঁদটা জলের পুকুরে জলের যখন চাঁদ ছায়া পড়ে না, চাঁদের ছায়া পড়ে, তখন বলছেন ছোট ছোট পুকুর মেয়েগুলো মাছগুলো লাফালাফি করে। কেন? ওই চাঁদের ছায়াটা পড়েছে, ভাবে যে ওই আমিও, আমারই ছায়া ওঠে পড়ছে এবং আমারই মতো, এরকম ভাবছে, ও আমাদেরই মতো, আমাদের বন্ধুর মতো, এরকম ভাবছে। মা বলছেন দেখো কোথায় আছে, সেখানে কেউ লাফালাফি করে, খেলা করে, ভাবছে আমাদেরই একজন। কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্বা অবস্থা, লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। তারপরে বলছেন তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না, তাহলে আমার কাজ কি করে হবে? অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি করে যাও, তোমাদের কোনো ভয় নেই। এরকম এই হচ্ছে আমাদের সারদা মা। একদিন ভক্তদের অনেকগুলি পত্র আসিয়াছে, সন্ধ্যার সময় মাকে পড়িয়া শোনাইলাম। পত্র শুনিয়া মা বলতেছেন কত রকম ছেলেরা কত কি ইচ্ছে লিখেছে দেখলে। কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি কিছুই হচ্ছে না, কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে, আর এসব শুনতে পারি না। ঠাকুরকে বলি ঠাকুর এদের এই কাল ইহকাল পুরকাল পরকাল তুমি রক্ষা করো, আমি মা হয়ে আর কি বলবো। কজন তাকে ঠিক ঠিক চায়, সে ব্যাকুলতা কোথায়? এত এত তো ভক্তি আশ্রয় আগ্রহ, এদিকে সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট। বলে আহা তার কি দয়া। বলে রাধু কেমন আছে? মা বলছেন এগুলি আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে, আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ চায় ফিরেও তাকাবে না। নবাসনের বউ দিদি বলিতেছেন মা আপনার তো সব ছেলে সমান, যে বিয়ে করার মতামত চাইছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বলেছেন যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলেও সে কি শুনবে? আর যে বহু প্রকৃতি বলে এইসব মায়ের খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে? মা বলছেন কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নলিনী দিদি বলিতেছেন কেন পিসিমা? জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এইসব প্রার্থনা করতে হয়। মা বলতেছেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সব দুর্বে সর্ব দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। এইটা হচ্ছে মা বলেছেন। মা জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? এটা মা তাদের সঙ্গে যারা থাকতে তাদের কথা বলছেন। মা জিজ্ঞাসা করছেন তার সঙ্গে যারা। নলিনী দিদি বললেন কেন পিসিমা? জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এইসব প্রার্থনা করতে হয়। তা সে যেটা চায় সেটাই বলেছে নলিনী দিদি।
মা বলতেছেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। মা এটাই বলে নির্বাসনা, যে কোনো আমার চাহিদা নেই, নির্বাসন কোনো বাসনা নেই, এটাই মা বলছেন নির্বাসনা। তো বলছেন যে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল। এটাই বলছেন। তো আমাদের সবসময় একটা কিছু না কিছু বাসনা থাকে, তাই বলছেন যে বাসনাই হচ্ছে দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ বাসনা, ও আর মুক্তি পথের অন্তরায়, এটা মা বলছেন। শ্রাবণ মাসে মা রাধুকে লইয়া কলপাড়া হইতে জোয়ারের মাটি আসিয়াছেন। তখন তাহার সংসারে আমরা 15-20 জন লোক, সকলের খাওয়া দাওয়া প্রভৃতি সব বিষয় মা নিজেই তত্ত্বাবধানে করিতেছেন। একদিন কথা প্রসঙ্গে মা আমাকে বলিতেছেন, বাবা সেদিন আমাকে কি কথাটাই বললে আমি জানতাম ওর খুব উদার মন, ওর মতো লোকের ও কথাটা বলা মোটেই ভালো হয়নি। আমি তার মনের ভাব বুঝে আসবার সময় এক মোড়াই ধান আশ্রমের খরচে দিনে দিলেন। মহারাজ কোথায় গেছিলেন, কোথায় আবার যাবেন, মাঝে মাঝেই ওই কলপাড়ায় যেতেন। কিন্তু কলপাড়ায় যে যিনি মহারাজ, তিনি খুব একটা টাকা পয়সার জন্যে খুব একটা পছন্দ করতেন না মাকে। তো সেই জন্যে মা তার জন্যে এক মোড়াই ধান দিয়ে এসছেন, সেটাই বলছেন যে খাওয়া দাওয়া এইসব সকলের খাওয়া দাওয়া প্রতি সব বিষয় মা নিজেই তত্ত্বাবধান করে দেয়। একদিন কথা প্রসঙ্গে মা আমাকে বলতেছেন, বাবা সেদিন আমাকে কি কথাটাই বললে, আমি জানতাম ওর মন খুব উদার মন, ওর মতো লোকের ও কথাটা বলা মোটেই ভালো। মা জানতেন যে ও খুব উদার লোক, তিনি খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু অসুবিধা নেই, যা কোনো চিন্তা নেই। কিন্তু সেদিনে সেই মহারাজের সাথে একটু কথাবার্তা হয়েছে, তাতে মা বলে একটু অসন্তুষ্ট হয়েছেন। তাই বলছেন যে মনের বা বুঝে আসবার সময় এক মোড়াই ধান আশ্রমের খরচের জন্য দিয়ে এলুম, এটা মা বলছেন। তো মাকে কত রকম করতে হয়, সে হয়তো খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে, তাই মা বলেছেন যে একটু ভালো করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। মা এটা দেখতেন, মা সব যেখানে কোথাও যেতে গেলে সবটাই কিন্তু তিনি দেখতেন, সব কিছু। মা যেখানে যেতেন তিনি দেখতেন যে ছেলেরা কি খাওয়া দাওয়া করছে, সে দেখতেন, তাদের শরীর যাতে খারাপ না হয় সে দেখাশোনা করতেন, বলতেন সেইটি। কিন্তু আশ্রমের যে যিনি দেখাশোনা করছেন মহারাজ, তিনি হয়তো চান না বেশি কিছু ছেলেদের খাওয়া দাওয়া বেশি কিছু করা, এগুলো চাইছেন না। কিন্তু সেই জন্যে অনেক লোক, আর মা গেলে সবাই তার সঙ্গে যায়। মা বলছেন যে অন্তত 14-15 জন তার সঙ্গে যায়, সেটা মা তার মেয়েরা আছে, মায়ের যারা মেয়ে তারা আছে, মায়ের যারা সেবক তারা আছে, আরও যারা আছে। তো মায়ের সঙ্গে যারা তার ভাইজিরা সব ওখানে থাকে, মায়ের সঙ্গেই সবাই থাকে। তো মার কাকে না করবে, সবাই থাকে। তাদের বিয়ে টিয়ে সব হয়ে গেছে, সেখানে যাবে না, ওখানে থাকবে, মায়ের কাছেই সব থাকবে। তো এই সবগুলি মা কিন্তু সেগুলি দেখতেন, যে কে কারা কি খাচ্ছে, তাদের খাওয়া দাওয়া কীরকম হচ্ছে, তাদের শরীরে কোনো কষ্ট না হয়, রোগ অসুখ যেন না হয়, এগুলো সব মা দেখতেন। সাইতানেই বলছেন যে বলেছেন হয়তো একটু খাওয়া দাওয়ার কথা বলেছেন, তখন দেখেছে কথাবার্তা বলে বুঝতে পেরেছে খুব একটা পছন্দ না, তখন এক মোড়াই ধান দিয়ে এসছেন। এক মোড়াই ধান অনেকটা বেশি ধান যেটা। তো এই বলে মা সমস্ত ঘটনাটি বলিলেন। সেদিন সকালে প্রণাম করতে এসে বলছে, মা এরা সব আগে আমার খুব বাধ্য ছিল। এটা একটা কথা, আপনারা জানি না, আমরা জানি, সবসময় পড়াশোনা করছি। তো বলছে, মা এরা সব আগে আমার খুব বাধ্য ছিল, মানে যারা কাজকর্ম করছে তারা, যিনি দেখাশোনা করেন সেই মহারাজের খুব বাধ্য ছিল ওরা, কিন্তু এখন আর সেটা নেই। তাই বলছেন এখন চোখ ফুটেছে, আমার কথা সবসময় মেনে থাকতে চায় না। আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন, ভালো খাবারও সুবিধা পায়। আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার বাধ্য থাকবে। এটা বলছে, এটা কিন্তু ভালো জিনিস বলেননি তিনি, যিনি যেই হন, যে তোমাদের কাছে যখন যায় ভালো ভালো খাবার টাবার পায়, তাতে তোমার বাধ্য হয়ে থাকে, আমার কাছে আমাদেরকে মানে না। যারা ওখানে যারা কাজ করেন মহারাজা, সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আছে, তাদের কথা ইনি বলছেন এটা। তো
তো তাই বলছেন যে ভালো খাবারও সুবিধা পায়, আপনারা যদি স্থান না দেন এটা কি সম্ভব হয়নি? মা, আমি গেলাম মায়ের কাছে, মা বলে না এখানে থাকা হবে না, তা কি সম্ভব নাকি? তাই বলছেন যে এখন চোখ ফুটেছে, আমার কথা শোনে না, আর সরলমরা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করেন, ভালো খাবারও পায়, আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার আমার বাধ্য থাকবে, এটা বলছে। মা বললাম সে কি গো, ওসব কি কথা বলছো, ভালোবাসাই তো আমাদের আসল। এইটা একটা কথা। মা বলছেন যে তুমি এসব কি কথা বলছো, ভালোবাসাই হচ্ছে আমাদের আসল। মা বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে, ভগবানের সংসার ভালোবাসাতেই গড়ে উঠেছে, এটা মা বলছেন। যে ঈশ্বরের এটা ভগবানের সন্তান তারা এটাই বলছেন যে তার ভালোবাসাতেই সংসার গড়ে উঠেছে। সত্যি সত্যি কথাটা খুব খাঁটি কথা। হ্যাঁ, আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়া খোটা দিয়ে কি করে বললে, খুব ইম্পর্টেন্ট কথা। এবং মা কি করে সহ্য করলেন, এটা একটা বড় ব্যাপার। মাকে এরকম কথা বলছে। হ্যাঁ, ভালো খাবারও পায়, আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার বাধ্য থাকবে, এটা বোকা মানুষ না হলে এরকম কেউ বলবে না। আমি বললাম সে কি গো, ওসব কি কথা বলছো, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসারে গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়া খোটা দিয়ে কি করে বললে, এটা কি ঠিক বলে? আপনারা কি বলেন? আপনারা শুনতে পাচ্ছেন তো না? দেখুন আপনারা কি, আপনারা তো মা, তো আপনারা মা যে বলছেন এটা ঠিক বলেছে? ঠিক বলেছে? দেখুন দেখুন মাকে কিরকম ভাবে বলছে সারদা মা। হুম, যিনি যত বড়ই হন না কেন, মাকে কিরকম ভাবে বলছে। আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়া খোটা দিয়ে কি করে বললে, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তার কৃপায় মঠ টট যা কিছু, ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি, তবে তবে তো হয়েছে মঠ টট এসব হয়েছে। যখন আপনারা জানেন, কেউ কেউ সবাই জানেন না, যে তখন এমন একটা সময় ছিল যে এক কাপ চা, এই আর কিছু নাই। খাবার বলতে টিফিন মানে একটু মুড়ি, চা আর মুড়ি। আমাদের মহাদেবের কাছে আমরা শুনেছি এরকম খাবার ছিল, মুড়ি আর চা। এখন তার জায়গায় পাউরুটি আসছে আমাদের কাছে, পাউরুটি আসছে তার জায়গায়, বুঝতে পারছেন তো? এরকম ভাবে যারা আমাদের যারা উপরওয়ালা, তারা আমাদের যারা সিনিয়র, তারা আমাদেরকে বলেছে এখন তো তোমরা পাচ্ছ খাওয়া দাওয়া বেশ রকম পাচ্ছ, তখনকার দিনে আমরা এই খেয়েছি। আমার বয়স তো 70 হয়ে গেছে, 75 76 চলছে আমার, 76 আমার বয়স। কাজেই আমি মোটামুটি একটু জানি যে কীরকম কীরকম ছিল। আমরা যখন বেলুড় মঠে যাই, তখন আমাদের কাছে বিকেলে কী দিত, মুড়ি একটু, চা আর মুড়ি। আমরা যখন ছিলাম বেলুড় মঠে ট্রেনিংয়ে ছিলাম, বুঝতে পারছেন, আমরা কী দিত, ওই চা একটু মুড়ি একটু, বাস। তারপরে আমাদের বললাম, আমরা আমাদের প্রেসিডেন্ট মহারাজ যিনি ছিলেন তাকে বললাম, মা আমাদের খাওয়া দাওয়াটা একটুকু ভালো হলে ভালো হয়। তখন আমাদের ওই মুড়ির সঙ্গে আরও কিছু দেয়া হলো, ছোলা টোলা এরকম কিছু দেয়া হলো, মুড়ি ছোলা এরকম, চা চা তো আছে, মুড়ি ছোলা এরকম। যে চলে যেতাম আমরা এতে প্রেয়ারে চলে যেতাম, প্রেয়ারে চলে গিয়ে প্রেয়ার থেকে এসে রাত্রিবেলায় খাওয়া। তো এরকমগুলো লোকে আপনারা জানেন, ও মহারাজরা কি সুন্দর খাচ্ছে, কত ভালো খাচ্ছে, আপনারা জানেন। হ্যাঁ, এরকম আমরা না, আমাদেরকে শোনে তো, আমাদের কাছে বলে তো, ভাই আপনারা কি খান, বলে আমাদের শিখায়, আপনারা মাংস টাংস পান তো, বলে আমাদেরকে। মাংস টাংস সে হয় আলে খালে হয়, তবে আমাদের না হয় ঠাকুরকে থেকে আসে, কালীঘাট থেকে আসে, সেটা আমাদের খাওয়ার সবাইকে ভাগ করে দেয়া হয়। তো এরকম জিনিসগুলো আমরা থাকা থেকে শুনেছি, আমরা আমাদেরকে বলেছি এরকম, এরকম কথাবার্তা এরকম বলে। তো মা এরকম, আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের, মা বলছেন এটা, মা বলছেন আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত না করে অভাব যেন না হয়। মাংস টাংস চাই না, মোটা ভাত মোটা কাপড় হলেই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। বলছেন মা বলছেন আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ে অভাব যেন না হয়। বুঝতে পারছেন তো? মা ঠাকুরের কাছে কার কাছে প্রার্থনা করবে? ঠাকুরের কাছে, ঠাকুরের ভগবান শ্রীরাম কিন্তু তার কাছে বলছেন মা। তবে মা বলছেন
ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে ছেড়ে দাম, ছেড়ে দেবো, কয়েক মিনিট হয়ে আছে, ছেড়ে দেবো। আমার প্রার্থনা আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, তোমার ভাব নিয়ে একসঙ্গে থাকবে। সাধুরা, সন্ন্যাসীদের কথা বলছেন, সাধুদের কথা বলছেন যে ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকে। ইম্পর্টেন্ট কথা এটা, কিন্তু আজে বাজে কথা নয় এটা। বুঝতে পারছেন কি বলতে চাইছেন? আমরা ঠিক বুঝতে পারছেন না। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, ঠাকুরের নাম করে একসঙ্গে সবাই ভালোভাবে থাকবে, মিলেমিশে থাকবে। বুঝতে পারছেন? ঝগড়াঝাটি করে নয়, এরকম নয়, ঝগড়াঝাটি করে মারামারি এরকম এরকম কিছু নয়। যেটা হচ্ছে বলছেন যারে বেরোবে ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে, তোমার কথা শুনে শান্তি পাবে। বুঝতে পারছেন কিরকম কথা? এই জন্যই তো তোমার আশা। ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সারদা মা বলছেন তোমার এই জন্যই আশা, এখানে আসা এই জন্যে। বেলুড় মঠ কি করে হলো? সারদা মায়ের জন্যে। আপনারা জানেন না নিশ্চয়ই, কিন্তু সারদা মা যদি না থাকতো এই বেলুড় মঠ কোথায় যেত কেউ জানে না। বুঝতে পারছেন? কারণ আমি একটা কথা বলেছি যে যখন বললেন স্বামীজি যে আমার ইচ্ছা এখানে জবাই যেতে হয়, মা কালীর জন্য জবাই যেতে হয়। তা মা বলেছেন বাবা ওটা করো না। তোমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কালীঘাটে ছিলেন না, এইসব ঠাকুর পছন্দ করতেন না একবারে, যে যাতে মা কালী যাতে কষ্ট না পায়, দুঃখ না পায় বা কষ্ট না পায়, এবং আমার প্রতি কোনো না হয়, এই যাতে না হয়, এইখান থেকে কপালে রক্ত বলির যে রক্ত সেটা থেকে মা কপালে। তাই তোমার এই যে বলছো যে তুমি ভারতবর্ষের বাঙালি হচ্ছে তারা ভীষণ থাকে, তার বাঙালিরা ভীষণ, তারা কি বলেছিলেন ভুলে গেছি, মনে নেই, ভুলে গেছি। কি কে বলতে পারেন আপনি কি বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে স্বামীজি বলেছিলেন, এবং বলেছিলেন যে এই যে কাটা, এটা যেন স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ বিশেষ করে যারা বাঙালি তারা খুব হচ্ছে ভীতু, তারা ভীতু, এইসব মারামারি পছন্দ করে না বিশেষ করে বাঙালিরা। আমার ইচ্ছা এই বাঙালিদের মধ্যে একটুকু রজগুণ জানাবো, রজগুণ যাতে আসে, রজগুণটা যাতে আসে। মা বললেন বাবা ওটা করো না, যাতে ওইটা তুমি করো না ওইটা। তাই তখন আর আমাদের স্বামীজি মায়ের কাছে বসে চুপচাপ বসে আছেন, বসে বলছেন নরেন তুমি তো বললে দুর্গা পূজা হবে, আমি তো বলেছি হ্যাঁ দুর্গা পূজা হোক, দরকার আছে দুর্গা পূজা করা। মা আরো কিছু আছে, কি আছে বলো? তখন বললেন আমার ইচ্ছা এখানে পাঁঠা বলি হয়, পাঁঠা বলি, দুর্গা বেলুড় মঠে পাঁঠা বলি না বাবা, ওটা করো না। তোমাদের যিনি ঠাকুর তিনি পছন্দ করতেন না, জীব হিংসা পছন্দ করতেন না। তোমরা সন্ন্যাসী, তোমাদের এইসব হচ্ছে এই যারা জীব জন্তু আছে তাদেরকে সহায় থাকা সব সময়, তোমরা সন্ন্যাসী, তোমাদের তা এইটা তোমরা করো না। তো এখন আপনারা জানেন, আমাদের যে অনেকেই জানেন আমাদের যে খাওয়া হয়, ঠাকুরের যে প্রসাদ খাওয়া হয়, ঠাকুরের প্রসাদ বলা যাবে না এটা, যাই হোক আমাদের খাই আমরা, ওটা কালীঘাট থেকে বলি দিয়ে বেলুড় মঠে আসে। কালীঘাট ওখানে দেওয়া হয়, আবার মা কালীকে দেওয়া হয়, প্রসাদ করে করা হয়, সেইটা এসে বেলুড় মঠে আসে। বেলুড় মঠে এসে সেইটা আমরা এক ফোঁটা দু ফোঁটা, কেউ এক পিস কেউ দু পিস করে খায় এটা। তো এইটা মা
মায়ের জন্যে সব কিছু যা কিছু দেখতে পাচ্ছেন মায়ের জন্য, সারদা মার জন্যে সব কিছু, সব সব সারদা মা। তাই সারদা মা আমাদের ছাড়া, আমাদের সারদা মা ছাড়া আমাদের কোনো গতি নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মা ছাড়া গতি নেই। এখানে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক দেরিও হয়ে গেছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। নমস্তে জ্যোতিরাজ বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে পরাতস্দালিন রামকৃষ্ণ সমগয়া जो धर्म स्थापन संतं नमाम्यहम्। ओम तापकाज धर्म सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठ रामकृष्णाय ते नमः।